এটা হলো আজকের দিনে আমাদের প্রথম কমপ্লেন। এটা কাল ভাই করে গেছিলো, বিক্রম কাল করে গিয়েছিল, জেট পাম্প করেছিল, ময়লা ছিল বলে। এখন প্রবলেম হচ্ছে, এখন বাম দিক থেকে জল পড়ছে, কাস্টমার তাই জন্য ফোন করেছিল, ফোন করতে আমরা চলে গেলাম। তো প্রথমে এসেই আমরা মেশিনটা খুলে দেখলাম, দেখছি চকচক করছে। বিক্রম কাল করে গিয়েছিল, বাম দিক থেকে জল পড়ছে, তো আমরা মেশিনটা চালিয়ে দিয়েছি যাতে জলটা কোথা থেকে পড়ছে সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছ বাম দিক থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তো এটা প্রথমে আমরা ঠিক করব। তো সব থেকে প্রথমে আমরা ব্যাক কয়েলটা চেক করব, ব্যাক কয়েলে নোংরা থাকার কারণে এটা হয় বেশিরভাগ। তো দেখতে পাচ্ছ আমি চেয়ারে উঠে ব্যাক কয়েলটা পরিষ্কার করে দিচ্ছি, আর নিচে বিক্রম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছে ভাই। দেখতে পাচ্ছ হাওয়া খুব সুন্দর ফেলছে, আর মেশিন কুলিং কয়েল একদম চকচক চকচক করছে নতুনের মতো, খুব ভালোভাবে জেট পাম্প করে গেছে ভাই। দেখতে পাচ্ছ আমার হাতে নোংরা লেগে ওই নোংরাগুলো সব জমেছিল, যার জন্য ওখান থেকে জল আসছিল না রানারের গোড়া থেকে। তো আমরা ময়লাটা পরিষ্কার করে মেশিনটা ফিটিং করে দিলাম, ফিটিং করে এবারে কভার পাভার লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এই কমপ্লেনটা সলভ হয়ে যাবে। সলভ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। এটা কোনো কল বুক নেই, তো এটা কোনো জবশিট ফবশিট লেখারও ব্যাপার নেই। দেখতে পাচ্ছ মেশিনটা এখন চকচক করছে। এখানে কার পার্কিং হয় দেখতে পাচ্ছ। কোনটা? ये थार मेरा है। ये थार विक्रम खरीदा है, ये वाला। कैसे हुआ? खूब ভালো, খুব ভালো হয়েছে গাড়িটা। পার্কিং আছে, গার্ডেন দিয়েছে বিক্রম। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হলো আজকের আমাদের দিনের সেকেন্ড কমপ্লেন। এটা কমপ্লেন হলো যে মেশিন চলেই যাচ্ছে, ঠান্ডা হচ্ছে না ঠিকঠাক। আর এই যে মডেলটা দেখলে তোমরা, এটা ভোল্টাসের নিউ মডেল 2025-এর, খুব ভালো ডিজাইন করেছে, আর মডেলটাও খুব ভালো সাকসেসফুল মডেল একটা ভোল্টাসের। আর দেখতে পাচ্ছ রানারটা তোমাদের দেখাচ্ছি, ময়লায় পুরো এঁটে আছে, যার জন্য হাওয়া ফেলছে না, তো ওর জন্যই ঠান্ডাটা হচ্ছে না। দেখতে পাচ্ছ কুলিং কয়েলেও ভালো ময়লা আছে, কিন্তু যতটা ময়লা দেখাচ্ছে দেখতে পাচ্ছ রানারে প্রচুর প্রচুর ময়লা। তো সব থেকে প্রথমে আমরা এটাকে জেট পাম্প করব, জেট পাম্প করে চালিয়ে দেখব মেশিনের প্রবলেমটা সলভ হয়েছে কি। আশা করি জেট পাম্প করলেই ঠিক হয়ে যাবে। তো সব থেকে প্রথমে, এটা 1 বছরে এখনও হয়নি, কাস্টমার এসির সাথে পাখা চালায়, যার জন্য এত ময়লা হয়েছে। তোমরা যারা বাড়িতে এসি চালাও চেষ্টা করবে এসির সাথে পাখা না চালানোর। এসির সাথে পাখা যদি না চালানো হয় তাহলে ময়লাটা একটু কম টানে। দেখতে পাচ্ছ ব্যাক কয়েল ফ্যাক কয়েল পুরো জ্যাম। তো এখন এটাকে আমরা জেট পাম্প করব। বিক্রম এখন গেছে নিচে জেট পাম্পটা আনতে, আমার বাইকে বাঁধা আছে। বিক্রম বাইকটা থেকে নিয়ে আসুক জেট পাম্পটা, আমি ততক্ষণে কভার পাভার খুলে নিয়েছি। দেখছো এখান থেকে জল পড়ে, যার জন্য দেয়ালটা ড্যাম হয়ে গেছে। এবারে দেখো কুলিং কয়েলটা জেট সার্ভিস করার পরে দেখছো পুরো রানারটা চকচক করছে, কালারই চেঞ্জ হয়ে গেছিলো। আর এদিকে কুলিং কয়েল তো কিছু বলারই নেই, পুরো গোল্ডেন হয়ে গেছে, এটা গোল্ডেন ফিঞ্চ আছে, পুরো চকচক করছে। দেখতে পাচ্ছ ব্যাক কয়েলটাও পরিষ্কার করে দিয়েছি ভালোভাবে সুন্দরভাবে। এখন পুরো মেশিনটা নতুনের মতো কন্ডিশন হয়ে গেছে। এখন এসিটাকে চালিয়ে আমরা দেখবো, আর কাস্টমারটাকে ঠান্ডা ফান্ডা হচ্ছে কি ঠিকঠাক দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ কভার ফাভারগুলো বিক্রম ধুয়ে দিয়েছে, চকচক করছে নতুন একদম। কভার গ্রিল সব প্যানেল ফ্যানেল সব আমরা এখন এসিটাকে ফিটিং করে দিয়েছি, ফিটিং করে এসিটাকে চালিয়ে দিয়েছি, খুব সুন্দর হাওয়া ফেলছে। দেখছো এখন রুম টেম্পারেচার হলো 29, আর আমরা চাইছিলাম 24। আর আজকের এই দুটো কাজ করলাম আপাতত, এরপরে আমরা যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। এখন একটা ডিপ ফ্রিজ চেক করতে এসেছি, দেখতে পাচ্ছ ভোল্টাস টাটা প্রোডাক্ট ডিপ ফ্রিজ আছে এটা। তো এটা কম্প্রেসার চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, তার জন্য আমরা অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটাই 1.09 দেখাচ্ছে, আর একটাই 0.05 দেখাচ্ছে। তো ওই বিক্রমের মিটারটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি আমার মিটার লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো কম্প্রেসার ফ্যান সব চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো এখন খুলে আমরা হাত দিয়ে চেক করছি ঠান্ডা হচ্ছে কি। ঠান্ডা একদম না হওয়ার মতো হচ্ছে। তো এটা গ্যাস লিকেজ আছে, তো এটা আমরা গ্যাস চার্জে ফেলবো, আমাদের অফিস থেকে লোক এসে গ্যাস চার্জ করে দেবে, দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা এসিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ ডান দিক থেকে জল লিকেজ হচ্ছে। এসি সব থেকে বড়ো প্রবলেম হলো জল লিকেজ, এটাই বেশিরভাগ প্রবলেম হয়। তো এটা ড্রেন লাইন ব্লক হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেয়াল বেয়ে বেয়ে জল পড়ছে।
আর মেশিনেও মোটামুটি নোংরা আছে। তো আমরা সব থেকে প্রথমে ড্রেন লাইনটা ক্লিয়ার করব। দেখতে পাচ্ছ সব খুলে দিয়েছি, ব্যাকটে ফ্যাকটে পরিষ্কার করব, যার জন্য পুরো ভালোভাবে যাতে কাজটা হয়, বারবার না। ফাইনালি আমরা বিকেল 5টার সময় খেতে এসেছি দোকানে, আর আজকে বিরিয়ানি খাবো। আর দেখতে পাচ্ছ বিরিয়ানিও শেষ হতে চলেছে, আমাদের ভাগ্যে অল্প ছিল তার জন্য আমরা পেয়ে গেলাম। আর এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করে আরেকটা কাজ আছে। দেখতে পাচ্ছ এটা থায়ের পিস দিয়েছে, আর এদিকে বিক্রম খাচ্ছে, কানে হেডফোন দিয়ে দিয়ে খাচ্ছে। খেয়ে নেবো আমরা। খেয়ে নিয়ে আমরা নেক্সট কমপ্লেনে চলে এসেছি। এটার হলো ওয়াশটা চলছে না, নতুন মেশিন 2 দিন আগে ডেলিভারি হয়েছে। তো কাস্টমার কল বুক করেছে, এসে দেখছি ভি বেল্টটা খুলে গেছে, যার জন্য মোটর ফলস ঘুরছে। তো এখন বেল্টটা আমরা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে মেশিনটা যেখানে ছিল ওখানে রেখে চালিয়ে চেক করে নেবো। দেখতে পাচ্ছ এটা 5 ইয়ার্স মোটরের ওয়ারেন্টি আছে, আর 1 বছরের ফুল ওয়ারেন্টি আছে। আর এইগুলো হলো নব, এইগুলো থেকে ওয়াশ পিন সব সিলেক্টার আছে। তো এখানে আমরা ফিটিং করে দিয়েছি। ফিটিং করে নিয়ে মেশিনটা এবারে চালিয়ে দেখব। তো সব থেকে প্রথমে সব ফিটিং করে দিই। দেখতে পাচ্ছ এটা হলো ঢাকনা ওয়াশের, সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন। দেখতে পাচ্ছ 7 কিলোর মেশিন আছে। তো এখন দেখতে পাচ্ছ ওয়াশটা চালিয়ে দিয়েছি, ওয়াশটাই চলছিল না। দেখতে পাচ্ছ কাপড় দিয়ে দিয়েছে ম্যাডাম, আর এদিকে আমরা চালিয়ে দিয়েছি মেশিনটাকে। সব চেক করে নেব, আর এবারে একবার স্পিনটাও চেক করে নেব, যাতে আমাদের দ্বিতীয়বার না আসতে হয়, রিপিট না হয় কাজটা। তো দেখতে পাচ্ছ স্পিনও ঘুরছিল, দরজাটা তুলতেই বন্ধ হয়ে গেল। তো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে